হ্যালো বন্ধুরা, আমরা এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা চিপসে কামড় দেওয়ার সময় আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে একটা আলু কত লম্বা রাস্তা পাড়ি দিয়ে আপনার হাতে চিপস হয়ে এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে আধুনিক সব ফ্যাক্টরির ভেতরে। সেখানে দেখবেন কিভাবে হাজার হাজার টন আলুকে মুহূর্তের মধ্যেই একরকম চিপসে পরিণত করা হয়। চিপস তৈরির জার্নিটা শুরু হয় বিশাল আলুর ক্ষেত থেকে। এখানকার মাঠগুলোতে দিনে আলু তোলার জন্য হাজার হাজার শ্রমিকের দরকার হয় না। দানবীয় আধুনিক একটা মেশিন এখন হাজার হাজার মানুষের কাজ একাই করে দেয়। এই মেশিন মাটির 10 ইঞ্চি নিচ থেকে আস্ত আলুর গাছকে উপড়ে ফেলে মাত্র 1 মিনিটেই প্রায় 4000 আলু সংগ্রহ করতে সক্ষম। এই মেশিনগুলো এতটাই স্মার্ট যে তারা আলু তোলার সময় বাড়তি মাটি বা পাথরগুলোকে ঝেড়ে ফেলে দেয়। এরপর বিশাল সব ট্রাকে করে এই আলুগুলোকে নিয়ে আসা হয় স্টোরেজ সেন্টারে। সেখানে আলুগুলোকে ঠিকঠাক রাখার জন্য এক বিশেষ কৃত্রিম আবহাওয়া তৈরি করা হয়, যেখানে নাতিশীতোষ্ণ তাপমাত্রায় আলুগুলো কয়েক মাস পর্যন্ত একদম তরতাজা থাকে। যখনই ফ্যাক্টরি থেকে অর্ডার আসে তখনই ট্রাকে করে হাজার হাজার আলু ফ্যাক্টরিতে আনা হয়। ফ্যাক্টরির ভেতরে নিয়ে আসার পর প্রথম কাজ হলো আলুগুলোকে ভালো করে ধোয়া। যদিও আলুগুলো মাঠ থেকে একবারে পরিষ্কার হয়েই আসে, তাও কারখানায় এগুলোকে আবারও ইন্ডাস্ট্রিয়াল ব্রাশ আর শক্তিশালী পানির ফোয়ারার নিচ দিয়ে চালানো হয়। উদ্দেশ্য একটাই, আলুর গায়ে যেন এক বিন্দুও ধুলোবালি না থাকে। পরিষ্কার আলুগুলো এবার যায় পিলিং মেশিনে। এটি একটি বিশাল ড্রামের মতো, যার ভেতরে শিরিষ কাগজের মতো খসখসে দেয়াল থাকে। আলুগুলো যখন সেখানে বনবন করে ঘোরে তখন ঘর্ষণে মাত্র কয়েক সেকেন্ডেই এদের খোসা পরিষ্কার হয়ে যায়। এরপর আলুর উপর দিয়ে চালানো হয় অপটিক্যাল স্ক্যানার। এটা অনেকটা সুপার পাওয়ার্ড চোখের মতো। যদি কোনো আলুতে পশম থাকে বা কোনো কালো দাগ থাকে তবে লেজার সেন্সর সেটা চিনে ফেলে আর বাতাসের এক ঝটকায় সেই আলুগুলোকে লাইন থেকে বাইরে ফেলে দেয়। আর এইভাবেই শুধু ভালো আলুগুলোই চলে যায় পরবর্তী ধাপের জন্য। এবার শুরু হয় সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, স্লাইসিং। আচ্ছা বলুন তো, চিপস কিভাবে এত পাতলা হয়? এই প্রশ্নের উত্তর আপনি এখানেই পাবেন। এখানে আলু একটি ঘূর্ণমান ড্রামে রাখা হয়, যা প্রতি মিনিটে 1000 বারের বেশি ঘোরে। সেখানে থাকা ধারালো ব্লেডগুলো আলুকে মাত্র 0.05 ইঞ্চি পুরো স্লাইসে পরিণত করে। অর্থাৎ একটি আলু থেকে প্রায় 35টি একদম সমান পাতলা সাইজ বের হয়। যদি আমরা সাধারণ চিপস বানাই তবে সোজা ব্লেড ব্যবহার করা হয়, আর যদি ঢেউ খেলানো চিপস বানাতে হয় তবে ব্যবহার করা হয় আঁকাবাঁকা ব্লেড। এই স্লাইসগুলো কাটার পর সেগুলোকে আবারও ঠান্ডা পানিতে ধোয়া হয়। কেন জানেন? কারণ আলুর ভেতরে থাকে স্টার্চ বা শ্বেতসার। সেগুলো যদি রয়ে যায় তবে ভাজার সময় চিপসগুলো একে অপরের সাথে লেগে যাবে। আর এভাবেই ধোয়ার পর চিপসগুলো হয় একদম স্বচ্ছ আর সুন্দর। এবার শুরু হয় আলু থেকে চিপসে রূপান্তরের কাজ। প্রায় 40 ফুট লম্বা এক বিশাল গরম তেলের কড়াই বা ফ্রায়ারের ভেতরে স্লাইসগুলো প্রবেশ করানো হয়। এখানে তাপমাত্রা থাকে প্রায় 350 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট ধরে গরম তেলে টকবক করে ভাজার পর চিপসগুলো থেকে সমস্ত পানি বাষ্প হয়ে যায়, আর সেই জায়গায় দখল করে নেয় তেল। এখানে একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। তেলের মিশ্রণটি সবসময় 50% নতুন এবং 50% পুরনো রাখা হয়, কারণ পুরোপুরি নতুন তেলে ভাজলে চিপস অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে, আর বেশি পুরনো তেলে ভাজলে স্বাদও ভালো হবে না। ভাজা শেষ হলে চিপসগুলো এরকম সোনালি রং ধারণ করে বেরিয়ে আসে। ভাজা চিপসগুলো গরম থাকতেই এদের পাঠানো হয় সিজনিং চেম্বারে। এটি একটি বড় ঘূর্ণমান ড্রামের মতো। সেখানে আপনি যে ফ্লেভার পছন্দ করেন, সেটা টমেটো হোক কিংবা বারবিকিউ হোক কিংবা সাধারণ লবণ, সেই সমস্ত মশলাগুলো বৃষ্টির মতো চিপসের উপর পড়তে থাকে। যেহেতু চিপসগুলো তখনও গরম থাকে তাই মশলাগুলো একদম নিখুঁতভাবে প্রতিটি চিপসের গায়ে লেগে যায়। এই এক একটা কারখানায় প্রতিদিন হাজার হাজার কেজি মশলা ব্যবহার করা হয় শুধুমাত্র এই স্বাদের জাদুর জন্য। সবশেষে চিপসগুলোকে পাঠানো হয় প্যাকেজিং লাইনে। এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত পাল্লা ব্যবহার করা হয়। 1 সেকেন্ডের মধ্যে কয়েক হাজার ভাগের 1 ভাগ সময় মেশিনটি হিসাব করে ফেলে কোন প্যাকেটে আরও কত চিপস দরকার, কিংবা কোন প্যাকেট থেকে কয়েকটা চিপস কমিয়ে রাখতে হবে। এরপর আসে প্যাকেট সিল করার পালা। অনেকেই হয়তো ভাবতে পারেন কোম্পানির লোকজন বোকা বানানোর জন্য ইচ্ছে করেই প্যাকেটের ভেতরে অনেক বাতাস ঢুকিয়ে রাখে, কিন্তু এটা কোনো সাধারণ বাতাস নয়, এটা হলো নাইট্রোজেন গ্যাস। এই গ্যাস চিপসকে মচমচে রাখে আর প্যাকেটের ভেতরে একটা বালিশের মতো কাজ করে, যাতে ফ্যাক্টরি থেকে আপনার হাতে আসা পর্যন্ত চিপসগুলো ভেঙে চুরমার না হয়ে যায়। পরের বার চিপস খাওয়ার সময় একবার হলেও ভাববেন এই ছোট্ট মচমচে টুকরোর পেছনে লুকিয়ে আছে কতগুলো ধাপ, কতগুলো মেশিন আর কত মানুষের পরিশ্রম। এই যে আলু থেকে চিপস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, এর মধ্যে আপনার কাছে কোন পার্টটা সব থেকে ইন্টারেস্টিং মনে হয়েছে? আপনি কি কখনো ভেবেছিলেন যে এতগুলো ধাপ পেরিয়ে একটা চিপস আপনার কাছে পৌঁছায়? কমেন্ট করে অবশ্যই জানান। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ফ্যাক্টরি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।